ঘর থেকে বেরিয়ে আবুদের বাড়ির মুখে হয়ে গেলেন। আবুদের বাড়ির মুখে যায় খাদিজাকে এখনো কোনো নবী দিক দেখা যায় না। আমার সোনার নবীর কেন ছায়াটা আমি দেখি না। হায় আমার নবী কোথায় রে? খাদিজা আস্তে আস্তে সামনের দিকে আগে যায়। রিয়া দেখে রে জমির মাঝখানে দেখা যায় আকাশের চন্দ্র কি খুলি পড়ছে নাকি রে, সূর্যটা কি জমিনে পড়ছে নাকি রে। খাদিজা দেখে রে একবার উঠে একবার বসে কেন গো? ওই সবে খাদিজার সামনে দিকে যায় আকাশের চন্দ্র খুলি বললো নাকি। ওই দিন খাদিজার নজরে নবীজি বাড়ি যেতে পারে না। আবুদের বাড়ি থেকে রসুল ওদিন বাড়ি যেতে পারে না। নবী একবার দাঁড়ালে দ্বিতীয়বার ভালো করে দাঁড়াইতে পারে না। খাদিজা সামনে যখন গেলেন যে দেখে বিশ্ব নবী রাসূলুল্লাহকে ওই দিন তার দেহটা পূর্ণিমা চাঁদের মতন খাদিজার নজরে পড়েছে। জোরে বল সুবহানাল্লাহ। খাদিজা দৌড়িয়ে রাসূলের সামনে দাঁড়ালেন। ওগো নবী, তোমার এই দুরবস্থা কেন? শুনে রাখো মা, আমরা ওই দিন রাসূলুল্লাহ খাদিজার দেহের উপরে ভাড়া দিয়ে দিয়ে বাড়ি দিকে আসছে কেন মা? মা রে ও শোনা মা না, শুনে রাখেন আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছিল মা। খবরদার মা নিজের হাসানা নষ্ট করিও না। কেন বাবা ওই ছেলেটা কেন বাবা মদ খায় গাঁজা খায়? ওই ছেলেটা কেন বা ইসলামের বিরুদ্ধে কয়? কারণ এই ছেলেটার ভিতরে এলেমের অভাব। ওই ছেলেটা আজকে যদি কোরআন পড়া জানতো বাবা, ওই ছেলেটা যদি আজকে কোরআন পড়া শিখতো বাবা, ওই ছেলেটা কোনোদিন মদের গেলার সাথে নিত না, নেশান ট্যাবলেট মুখে দিত না। আজকে ওই মেয়েটা যদি কোরআন পড়া জানতো বাবা, আজকে ওই মেয়েটা যদি আল্লাহ রাসূল হাদিস জানতো বাবা, আজকে ওই মেয়েটা সমাজের মধ্যে কেলেঙ্কার হতো না। আজকে বেদনা পুরুষ নিয়ে মেয়েটা ওই সমাজে কেলেঙ্কার তুলতো না। আজকে মেয়েরা যেভাবে ঘুরে বাবা বাজার শহরে বন্ধ হয়ে ওয়াজ করি বাড়ি গেলাম বড় পাটা হাউলির দেখি 9টা স্কুল পৌঁছিতে হয়। 4 জায়গা থেকে বাইক নিয়ে হিরিশ করি বাড়ির থেকে গাড়ি হেলমেট মাথার দিয়ে বাড়ি থেকে বিড়ি তখন প্রায় একটা গ্রুপ মহিলার গ্রুপ। হায়রে গ্রুপটা দেখি সামনে যে মারলাম ডিশ, এমন গাড়ি ডিশ মারলো দেখলে চটকি উঠে কুতুকে ডিশ মারি। কারণটা মেয়েরা কোনো ভাবি ঘুরে যান ভাইনি মারা যাওয়ার 10 বছর হল তোমার ঝ্যাঙ্গুলি সাজিয়ে যাবান আসছেন তো তোমার আরে মানুষ সেই খারাপ জানেন মানুষ সাজানো দেখতে পার না ভাবি ওটা কম না। তোমার ভিডিওর মানুষ যেভাবে সাজি যাবান আসছে মনে করার পরে কালকে মতো বিয়ে হল যখন ঠিক না ঠিক ভাবি স্নান করে তো না গো দেখতো সম্বন্ধে কাই ভাবি হয় কাই নারী হয় কাই চাষি হয় মোর মাথায় কাম করে না। ইয়ে সাজি এত সাধন সাজিছে কথা তোমরা জানেন না আমার মৌলি একটা গ্রুপ আছে সেলফ হেল্প গ্রুপ। তোমার কি আছে? আছে আল্লাহ কি সাজানো তোমার স্বামী যাবার কারণে সারা কইছো মোর স্বামী আহিব লাগে নাকি? স্বামী তো না লাগে আইলে হয় না শয়তান কাদস্তানি তুই গেলে হয় তা ভালো করে সাজি না। এক লিপস্টিক ফিবিস্টিক আরো কত দৃষ্টি ওট পালি ঠোঁট পালি আরো কত পালিশ হাতে তো অস্ট্রেলিয়া হাত নিয়ে কাছে তা কাশ্মীরের কাশ। তুই মুসলমান হা মমিন হ মরনা হা মলবি হ হাজি হ গাজি হ রাস্তা দিয়ে গেলে একদল নারী পথ ছাড়ি দেয় না। যদি তো ঠিক না আমি ঠিক কিন্তু কোনো মহিলা গাই হাজিছে কোথায় যাবে অত পাওয়ার আমার অত পাওয়ার যেরকম ঠিক না আমি ঠিক। নারী কয় প্রকার জানেন না? নারী হলো 4 প্রকার হস্তেনি কদমনি সাংখিনী লোহাজুন। নারীকে বিবাহ বন্ধন করতে হলে নারীকে বিবাহ করতে হলে নারীদের গুণ দেখে বিবাহ করতে হয়। রাসূল 1 নম্বরে বললো ওই মেয়েটাকে সর্বপ্রথম তুমি বিবাহ করলে হলে ওই মেয়েটার ভিতরে কত কোয়ালিফিকেশন আছে 1 নম্বর কোয়ালিফিকেশন দেখো তার ভিতরে এলে আছে কিনা হাদিস করে দেখো। 1 নম্বর তার এলেম আছে কিনা আর 2 নম্বর হচ্ছে তাদের বংশ বলিয়ে থেকে আত্মীয় করো। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না ঠিক
তো বউ কেমন হবে ডিজিটাল মাখাবে বুঝুন কালকে আফসর মহল্লা আসছে বউ দেখতো কালকে বাঘা পাড়া একটু স্বামীর দেখলে বলে স্বামীর কাছে মাপ চাওয়া হয় স্বামীর কাছে বলে ক্ষমা চাওয়া হয় বললে কথা শুনি এলে কালকে কই জায়গায় থরথরে কাঁপে লেগছে তাহলে কে তোর তোর ভাইদের রঙে কত ঢুকিয়ে মোর বাবু বাবু কত নাকে টাকে ঢিকেছ এলে এটা শুনে মা আপনার মাথায় বুড়িয়ে বস কত বাবা রে কত নারী আছে স্বামী গেলাম দেউটে না আছে না নাই কত বাবা যদি বউ যদি একটা চট দিয়ে ফেলায় গালটা ঢেকে ফেলায় ওই কোনোদিন যে কবে বাঘা পাড়া বাধা তোমার বউ ঢেকেছে সেরকম কবে বাবা ওইসে বোঝা নিলেও আর শুনি আসলে কলছে কাঁপে এখন তো চারিবার লাগে ঢিকি ঢিকি করছো পাইছো কত ঢিকিছো বাল দিয়ে ডাঙাইছো বেশ একটা গুণ আছে বুক তাও পাই না যখন পাই নাই লাস্ট মুইও হেবারে বাড়িয়েছে নামাজ পড়ল সবার সঙ্গে গেছে ওনাদের বাড়ি আসে বুঝে ওইটা হাত ধরে মাপতাম মাপতাম করে যা করছেন করছেন স্বামীর হাত ধরে মাপ নেন ওই বউ মন খালি কান দিচ্ছে এই মাপতাম হাত ধরুন বেসা গুড় মুড়ি বেসা যা করছেন করছে যা মাপ দিস ওই বুঝেই মাপ দিছে বউ তুই করবে আপনাকে ধান্নাও বলি উঠিব পাতলা হয়েছে আজকে শাড়িদের ভাত কেউ পেট ভরে না তুইও তোমার মাসির বেটি বলছিস তুইও তোমার আটটা খেতে বসছিস দিলে ভাই আসে মাঝে মাঝে তুই বুড়ি বুড়ি বা খাইছে বলে খালি চোখ থেকে কথাটা হয় না হ্যাঁ মেলা ঘুরিস তুই মানুষ মুই বাপ নেন মোর মাও মরি গেছে জীবনে মোর বাপের সাথে মাপ নেই তারে বেটি মন মোর মাও মরি গেছে মোর বাপের সাথে কথা পাই নাই তারে বেটি মন মুই স্বামীর সাথে কথা কেন মুই বাপ নেই মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না বাপ ভালো তা ছেলে ভালো মা ভালো তা ঝি গাই ভালো তা বাছুর ভালো দুধ ভালো তার ঘি ঠিক না মিঠি কষ্ট হচ্ছে শোনাবে আমার মা বলে আম্মারা দেব দিয়ে শুনিয়া জন্মা বাগা পালেও তিনি মহফিল যত অন্তরটা কাঁপে মা ও মা বলে না আল্লাহ নবী স্ত্রী প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা দ্বিতীয় স্ত্রী ছিল মা ভালো করে শুনিয়া নেন নবীজির দ্বিতীয় বিবির নাম ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা মা রে নবীজির তৃতীয় বিবির নাম ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান নবীজির চতুর্থ বিবির নাম ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা নবীজির পাঁচতম বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা নবীজির ছয় নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালামা নবীজির সাত নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা নবীজির আট নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা নবীজির নয় নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া তাকবীর নবীজির জীবনে 1 থেকে 11 স্ত্রী চলে যায় কোনদিন কোন বিবির দ্বারায় আমার রাসূলুল্লাহ কোনদিন কষ্ট হয় নাই মা বলে না হযরতে মা আয়েশা সিদ্দিকা কিভাবে দেখলাম আটজন সতীন নিয়ে আয়েশা সংসার বানাইছে কোনদিন আয়েশা তার সতীনদের সামনে কোনদিন মনোমিলন হয় নাই জোরে বল সুবহানাল্লাহ অন্ত বাবা বর্তমান তার বাড়ি দুইটা বউ আছে 2 সতীন আছে তার শান্তি আছে তোমার সঙ্গে কল সুটপুর কি সুখ একজন ভাবি মাথাটা একজন স্যান্ডেল ইয়ে ভাল করে পুষ করি শোনে নিয়ে শুকলে দুধ যেরকম ঠিক না বুঝি এই টাকা বলা তুই বাড়ি যাবেন না ভাই হ্যাঁ
আমলের আম্মারা শোনাব চাল্লা নবী বলবা তার বালাহা মা তোমার স্বামী যখন বাড়ির দিকে যাবে না মা রে আম্মারা ওই স্বামীর দিকে একবার তাকাবা। আল্লাহ নবী বলছে কোন নারী যদি স্বামীর দিকে একবার তাকায়া একবার যদি স্বামীর মনটা জয় করতে পারে, ওই স্বামীর মন্ত্রটা কাড়িয়ে নিতে পারে, আমার রাসূল বলল ওই মেয়েটা 70 একান্ন পুরো নামাজ পড়ার থেকে বেশি সওয়াব পাবে। যেরকম সুবহানাল্লাহ।